আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজ এই ভিডিওতে দেখাবো ফিরনি তৈরি করে। আর এই ফিরনি তৈরি করব পুরো বিয়েবাড়ির স্বাদে এবং যে উপকরণগুলো দিয়ে অধিকাংশ বাবুর্চিরাই তৈরি করে থাকেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি। ফিরনি তৈরি করার জন্য আমি এখানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ পোলাওয়ের চাল নিয়েছি। এই চাল আমি প্রায় ঘন্টা 3 পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর চালগুলো ব্লেন্ডারের সাহায্যে গুঁড়া করে নিয়েছি। খেয়াল রাখবেন যেন আবার পাউডার না হয়ে যায়। আধা ভাঙা যাকে বলে অনেকটা সেই রকম হবে। এখানে হোমমেড মাওয়া আছে। মাওয়া হাফ কাপের মতো ব্যবহার করব। আর সামান্য জাফরান ভিজিয়ে রেখেছি। এটা অপশনাল, না দিলেও হবে। প্রথমেই আমি মাওয়াটা একটা হ্যান্ড গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। বাড়িতে কিভাবে মাওয়া তৈরি করবেন তা একটা ভিডিও আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। হয়ে গিয়েছে। এবার ফিরনি রান্না করার প্যানে 4 কাপ পানিতে 1 কাপ গুঁড়ো দুধ ভালোভাবে মিশিয়ে নিব। বিয়েবাড়ি রান্নায় এখন কিন্তু আগের মতো র মিল্কের ব্যবহার হয় না, অধিকাংশ ক্ষেত্রেই পাউডার মিল্ক ব্যবহার করা হয়। দিচ্ছি ছোট একটা দারচিনি এবং 2টো এলাচ। অ্যাড করছি হাফ কাপ মাওয়া। পেস্তা বাদাম পেস্ট দিচ্ছি 1 টেবিল চামচ। এবং 2 টেবিল চামচ কাঠবাদাম পেস্ট। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব এবং খেয়াল রাখতে হবে কোনো কিছু দলা বেঁধে না থাকে। বাবুর্চিরা কিন্তু এই সব কিছু হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে তারপর চুলায় চড়িয়ে দেন। সব ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে চুলার আঁচটা বাড়িয়ে মিডিয়াম হাইতে নিয়ে আসব এবং অপেক্ষা করব ভালোভাবে জাল আসা পর্যন্ত। জাল চলে এসেছে। এবার অ্যাড করব হাফ কাপ চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিয়ে নেবেন। এবার সামান্য গরম দুধ দিয়ে গুঁড়া করা চালের সাথে মিশিয়ে চালগুলো দুধে দিয়ে দিব এবং ক্রমাগত নাড়তে থাকবো। এতে করে চাল দুধে দলা বেঁধে যাবে না। এরপর কিন্তু ক্রমাগত নাড়তে হবে চালটা পুরো রান্না হওয়া পর্যন্ত। চাল সেদ্ধ হয়ে গিয়েছে এবং ঘন হয়েও এসছে। আরও বেশ কিছুক্ষণ রান্না করতে হবে। এখন অ্যাড করছি হাফ টেবিল চামচ কেওড়া জল। কেওড়া জল না দিলে কিন্তু পারফেক্ট ফ্লেভারটা আসবে না। দিচ্ছি বেশ কিছু কিশমিশ। আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে আমি উপকরণগুলোর পরিমাণ লিখে দিব। আমার আগের কিছু ভিডিওতে অনেকেই কমেন্টসে জিজ্ঞেস করেছেন কেওড়া জল কোথায় পাবো। যারা দেশে আছেন তারা বাজারের মুদি দোকানে সহজেই পেয়ে যাবেন, আর যারা বিদেশে আছেন তারা বাঙালি বা ইন্ডিয়ান স্টোরগুলোতে খোঁজ করতে পারেন। এখন অ্যাড করছি 1 টেবিল চামচ জাফরান। আরও মিনিট 10 রান্না করব। আমার ফিরনি প্রায় তৈরি। ডিশ আউট করে আপনাদের দেখাচ্ছি। ডিশ আউট করে নিয়েছি। এখন বাদাম কুচি আর কিশমিশ দিয়ে সাজিয়ে দিব। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।